আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরও একটা নতুন ভিডিওতে। দর্শক, আজকে জানিয়ে দিব ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য একটা নতুন নোটিশ এসেছে, যেটা গতকালকেই দিয়েছে ভারতীয় হাইকমিশন আইভ্যাকের মাধ্যমে, এবং আইভ্যাক ভিডিতে দেখা গিয়েছিল, যদিও বা সেটা 24 ঘন্টার ব্যবধানে সরিয়েও নেওয়া হয়েছে। অর্থাৎ সেই নোটিশটা ওই মুহূর্তে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছিল, এবং সেই নোটিশটা কী ছিল, আর এই নোটিশের মাধ্যমে কি আসলে বাংলাদেশিদের জন্য ভারত ভিসা উন্মুক্ত করলো, নাকি সেটা আরও পথ দীর্ঘায়িত হলো, কি আছে এই নোটিশের মধ্যে। তো বন্ধুরা, সকলকে একটা কথা বলে রাখি যে আমি এই সমস্ত ভারত ভিসা রিলেটেড ভিডিওগুলো করি, শুধু বাংলাদেশের আইভ্যাক বা বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশন থেকে তথ্য নিয়েই দিই না, বরং আমার কিছু পরিচিত মাধ্যম আছে দিল্লিতে, যারা আমাকে নানা সময় নানা রকম তথ্য দেয়। তো এই কথাগুলো বলার জন্য অনেকে কিন্তু আমাকে কটাক্ষও করেছে, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলছি যে এই পর্যন্ত যতগুলো তথ্য আমি দিয়েছি সবগুলোই কিন্তু সঠিক দিয়েছি, এবং আগাম যেসব তথ্যগুলো দিয়েছি সেগুলো কিন্তু সবই ফলেছে। যেই সময় অনির্দিষ্টকালের জন্য আইভ্যাক বন্ধ হয়ে গিয়েছিল, ঠিক সেই সময় আমি কিন্তু বলেছিলাম একটা ভিডিওতে যে আগামী 72 ঘন্টার মধ্যেই আইভ্যাক অফিস খুলবে। ঠিক তার 48 ঘন্টার মধ্যেই কিন্তু ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম আইভ্যাক অফিস খুলেছিল। এটা আপনারা মিলিয়ে নিতে পারেন, আমি কোনো ভুল তথ্য দিইনি। যাই হোক, আমি আজকেও যে তথ্যটা দিচ্ছি আপনাদেরকে, আশা করছি এই তথ্যটাও আপনাদের অনেকের কাজে লাগবে। তো বন্ধুরা, বেশ কয়েকজন দর্শক আমাকে প্রশ্ন করেছে যে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার 22শে অগস্ট বৃহস্পতিবার কেন হঠাৎ বন্ধ হয়ে গেল ইন্ডিয়ান হাই কমিশন বা আইভ্যাক সেন্টারগুলো, এবং কি কারণে এগুলো কি আর চালু হবে কিনা ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেকেই সংশয় যাপন করেছেন, এবং তারা আমার কাছে জানতে চেয়েছেন। তাদের উত্তর অবশ্যই আমি আজকে দেব, সেই সাথে জানিয়ে দেব যে ভিসা আবেদনের ক্ষেত্রে ভারতীয় হাই কমিশনের চিন্তাভাবনা কী এবং তারা কি করছে। তো এই মুহূর্তে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশনের পক্ষ থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক ভিডি থেকে নেওয়া হয়েছে স্ক্রিনশটটি। সেখানে লেখা আছে স্পষ্টভাবে, টুডে থার্সডে 22 অগস্ট 2024, কনসিডারিং দ্য কারেন্ট সিচুয়েশন দ্য অ্যাক্টিভিটিস অফ অল আইভ্যাক হ্যাভ বিন স্টপেড। এটা কিন্তু শুধু একদিনের জন্যই বন্ধ করা হয়েছে, এবং পরবর্তীতে দেখেন নিচে লেখা আছে পাসপোর্ট ডেলিভারি উইল কন্টিনিউ ফ্রম নেক্সট সানডে অগস্ট 25, 2024। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই বৃহস্পতিবারের যে কারণে হাই কমিশনের অর্ডারে এগুলো বন্ধ হয়ে গিয়েছিল, সেই সমস্ত আইভ্যাক সেন্টারগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, এগুলো কোনো স্থায়ীভাবে নয়। এবার দেখুন সর্বশেষ মানে নিচে যে নোটিশটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অল ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন হ্যাজ বিন সাসপেন্ডেড, দ্য নিউ ডেট অ্যান্ড টাইম for submission of application form will be notified later through SMS. তো এখানে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে সমস্ত প্রকার ভিসা আবেদন আপাতত কিন্তু বন্ধই থাকছে, এগুলো চালু এখনও হচ্ছে না। তবে ইন্ডিয়াতে আমার যে পরিচিত মাধ্যম আছে দিল্লিতে, আমি তাদের সাথে, অর্থাৎ তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা জব করে, আমি তাদের সাথে যোগাযোগ করে যেটা জানতে পেরেছি, ইন্ডিয়া হয়তোবা আগামী সপ্তাহের শেষের দিকে মেডিকেল ভিসাটা চালু করে দিতে পারে, এমন একটা সম্ভাবনা আছে, এবং স্টুডেন্ট ভিসাটাও চালু হয়ে যেতে পারে। তো এই দুটো সম্ভাবনার বিষয়ই এখন পর্যন্ত উকি দিচ্ছে। আর তাছাড়া কিন্তু অন্যান্য ভিসাগুলো আপাতত এখনও সিদ্ধান্ত হয়নি, যদিও বা অনেকেই ধারণা করছে হয়তোবা আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে খুলতে পারে। তবে ট্যুরিস্ট ভিসা বোধহয় আগামী মাসের প্রথম সপ্তাহেও খুলবে না, ঠিক এমন তথ্যই আমি পেয়েছি ভারত থেকে। এবং তারা যেটা আবারও বলছি আমি, তারা যে সর্বশেষ তথ্যটা দিয়েছে, হয়তোবা আগামী সপ্তাহের মধ্যে মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা চালু হলেও হতে পারে, হবে যে শতভাগ এমনটা বলেনি, হওয়ার সম্ভাবনা আছে। তো শুধু দর্শক, এইটুকুই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আশা করি এই তথ্যটা আপনাদের অনেক উপকারে দেবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।